পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন 2011 এটা তো সে ভায়োলেট করেছে। আর এটা কে পারমিশন দিয়েছে? কেউ কি পারমিশন দিয়েছে? ঘোড়ার মাংস আসলে আমাদের যে খাদ্য অভ্যাস সেটার সাথে কিন্তু ঘোড়ার মাংসটা যায় না। আবার ঘোড়ার মাংস বা ঘোড়া জবাই করতে হলে এটা পারমিশন নিতে হয়। সে ধরনের কোনো পারমিশন আমরা আমাদের তরফ থেকে বা কোথাও থেকে দেওয়া হয়নি। এবং লাইসেন্স নিতে হয়। তারপর ঘোড়া জবাই করতে হলে সেটা ফিটনেস সার্টিফিকেট নিতে হয়। ভেটেরিনারি সার্জন বা যেকোনো ভেটেরিনারিয়ান দিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে হয়। ওই লোক যে লোক এটা জবাই করেছে কোনো রকমের কাউকে এটা জানায়ওনি এবং সে এই ধরনের কোনো কিছুই সে করেনি। তো আসলে ঘোড়া তো ডোমেস্টিকেটেড না এবং ঘোড়ার সংখ্যা গাজীপুরে তো আপনারা দেখতেছেন তেমন নাই। এত ঘোড়া তারা কোথা থেকে পাচ্ছে? আর একটা কথা হলো যে আমি যতটুকু শুনেছি জীর্ণ শীর্ণ অসুস্থ ঘোড়া জবাই হচ্ছে। জবাই তো করাই যাবে না। এটা থেকে রোগ ছড়াতে পারে। রোগ সম্ভাবনা আছে। এটার ক্ষেত্রে যথেষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে হবে। পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন 2011 এটা তো সে ভায়োলেট করেছে। আর এটা কে পারমিশন দিয়েছে? কেউ কি পারমিশন দিয়েছে? ঘোড়ার মাংস আসলে আমাদের যে খাদ্য অভ্যাস সেটার সাথে কিন্তু ঘোড়ার মাংসটা যায় না। আবার ঘোড়ার মাংস বা ঘোড়া জবাই করতে হলে এটা পারমিশন নিতে হয়। সে ধরনের কোনো পারমিশন আমরা আমাদের তরফ থেকে বা কোথাও থেকে দেওয়া হয়নি। এবং লাইসেন্স নিতে হয়। তারপর ঘোড়া জবাই করতে হলে সেটা ফিটনেস সার্টিফিকেট নিতে হয়। ভেটেরিনারি সার্জন বা যেকোনো ভেটেরিনারিয়ান দিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে হয়। ওই লোক যে লোক এটা জবাই করেছে কোনো রকমের কাউকে এটা জানায়ওনি এবং সে এই ধরনের কোনো কিছুই সে করেনি। তো আসলে ঘোড়া তো ডোমেস্টিকেটেড না এবং ঘোড়ার সংখ্যা গাজীপুরে তো আপনারা দেখতেছেন তেমন নাই। এত ঘোড়া তারা কোথা থেকে পাচ্ছে? আর একটা কথা হলো যে আমি যতটুকু শুনেছি জীর্ণ শীর্ণ অসুস্থ ঘোড়া জবাই হচ্ছে। জবাই তো করাই যাবে না। এটা থেকে রোগ ছড়াতে পারে। রোগ সম্ভাবনা আছে। এটার ক্ষেত্রে যথেষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে হবে।